আসসালামু আলাইকুম। কাঁচা আমের ঝুরি আচার অথবা কাঁচা আমের কুচি আচার যেটাই বলেন না কেন, আমের এই আচারটা কিন্তু খেতে অনেক মজার। অনেকেই অভিযোগ করে থাকেন যে কাঁচা আমের কুচি আচার তৈরি করতে গেলে চুলার পরেই গলে যায়, কিন্তু না, লক্ষ্য করুন, আমি একটা আমের কুচি হাত দিয়ে যখন এরকম টিপ দিচ্ছি তখনও কিন্তু বেশ চাপ দিলেই গলে যাচ্ছে। এই আমের কুচি আচারটা একেবারে ঝুরঝুরা থাকবে, আপনারা ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন। এর জন্য আমি নিয়ে নিচ্ছি কাঁচা আম 4টা বড় সাইজের। এখানে হাফ কেজির থেকে কিছুটা বেশি, অর্থাৎ 600 গ্রাম কাঁচা আম আছে। এখন এই আমগুলো আমি বটির সাহায্যে খোসাটা খুব ভালো মতো ছিলে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো একটা পিলার অথবা বটি, চাকু, যেটাতে পারেন এভাবে ছিলে নেবেন। কাঁচা আম ছিলে আমি কুচি কুচি করে নেব। চাইলে আপনারা আলু ভাজির মতো ঠিক এইভাবে কুচি করে নিতে পারেন, অথবা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন, অথবা আমের এক সাইড এইরকম একটু কুচি কুচি করে কেটে নিয়ে আমার ভিডিওতে দেখানো মতো এইভাবেও কুচি করে নিতে পারেন। প্রথমে এইভাবে করে নিয়ে এরপর বটি দিয়ে এইভাবে করলে কুচি কুচি হয়ে যাবে। আমি সব রকমভাবে দেখিয়ে দিচ্ছি, যেভাবে আপনাদের সুবিধা হয়। আমি সবটুকু আম এরকম কুচি করে কেটে নিয়েছি, আর আমের ভেতরে নর্মাল যে পানি সেটা দিয়ে দিয়েছি যাতে আমের কুচিগুলো ডুবে থাকে, ঠিক এই রকম পানি। এখন আমের আচারটা তৈরি করার সময় যাতে কোনোভাবেই এটা ভেঙে না যায়, এজন্য এর ভেতরে আমি যোগ করব চুন। আমি এই চুনটা বাজার থেকে কিনে নিয়েছি, 5 টাকা নিয়েছিল। এখান থেকে হাফ চা চামচ মতো চুন এই পানির ভেতরে দিয়ে দেব। এই চুনটার জন্যই কিন্তু আমের কুচিগুলো যখন আমি আচার বানাবো একেবারেই ভেঙে যাবে না, পুরোপুরি আস্তে আস্তে থাকবে। এই আমের আচারটার মূল বৈশিষ্ট্য হচ্ছে খেতে মুখের ভিতরে কিছুটা কচকচ করবে এবং দানাগুলো একদম আস্তে আস্তে থাকবে। চুনটা দিয়ে আমি এর ভিতরে ভিজিয়ে রাখবো প্রায় 1 ঘন্টা মতো। আপনাদের হাতে সময় না থাকলে 30 মিনিট ভেজালেও হবে। 30 মিনিট পর দেখুন আমের কুচিগুলো কেমন কালচে কালার হয়ে গিয়েছে। ভয়ের কোনো কারণ নাই, এটা চুন দেওয়ার ফলে কালারটা এমন হয়েছে, তবে আচার বানালে এটা বোঝা যাবে না। যেহেতু চুন দেওয়া ছিল, এখন আমি চুনের পানিটা এইরকম একটা চালনিতে করে আলাদা করে ফেলেছি। চুনের পানিটা পুরোপুরি ক্লিন করার জন্য আমি পরিষ্কার পানি দিয়ে আমটা 3 থেকে 4 বার খুব ভালো মতো ধুয়ে নেব। ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। এই যে আমের কুচিগুলো এখন এই পর্যায়ে আছে। আমের কুচিতে আরও কিছু অতিরিক্ত পানি লেগে আছে, সেটা পানিটা আমি আলাদা করার জন্য একটা পরিষ্কার ধোয়া কাপড়ের উপর আমের কুচিগুলো বিছিয়ে দিচ্ছি। এতে করে অতিরিক্ত যে পানিটা আছে সেটা কাপড়ে চুষে নেবে এবং এইভাবে আমি ছড়িয়ে রাখবো ফ্যানের নিচে 20 মিনিট মতো। এতে করে আমের ভেতরে একেবারে কোনো অতিরিক্ত পানি আর থাকবে না। দেখুন আমটা কতটা ঝরঝরা হয়ে গিয়েছে, পানি নাই। এখন আমি আচার তৈরির মূল প্রিপারেশন শুরু করব। যেই পাতিলে আচার তৈরি করব সেই পাতিলে আমের কুচিগুলো নিয়ে নিচ্ছি। এখন আমি এর ভিতরে যোগ করব চিনি। আমি 1.25 কাপ পরিমাণ চিনি নিচ্ছি প্রায় হাফ কেজি আমের জন্য। আর দিয়ে দিচ্ছি এখানে লবণ। লবণটা দিবেন স্বাদ মতো। আমি 1/4 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আর আমি এই আচারটা কোনো রকম পানি ব্যবহার করব না, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সিরকা বা ভিনেগার, হোয়াইট ভিনেগার। এই যে আমি এটাই ব্যবহার করেছি। এখন একটা চামচের সাহায্যে আমি এই সমস্ত উপকরণগুলো আমের ভেতরে এইরকম করে মিশিয়ে নিচ্ছি। এতে করে চিনিটা গলে যেয়ে বেশ পানি বের হবে। আমি কিন্তু এখনও চুলায় যাইনি। চুলায় যাওয়ার আগে আমি এই সমস্ত উপকরণগুলো আমের ভেতরে দিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে নিয়ে এরপর আমি চলে যাব চুলায় এই আচারটা তৈরি করতে। আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন চুলায় আমি প্রথমে চুলাটা হাই হিটে রান্না করব এই আমটা 5 মিনিট মতো। 5 মিনিট মতো হাই হিটে রান্না করার পর আমি মিডিয়াম হিটে করে দেবো চুলাটা। মিডিয়াম হিটেও রান্না করব আরও 5 মিনিট মতো। আমটা আমি একেবারে এরকম সাদা সাদা রাখবো না। আমার আচারটা একটু ভালো কালার দিতে আমি এর ভেতরে যোগ করব অরেঞ্জ ফুড কালার। আমি খুব সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার ব্যবহার করব। আপনারা চাইলে এখানে সামান্য হলুদ ব্যবহার করতে পারেন। হলুদ ব্যবহার করলেও কিন্তু কালারটা অনেক বেশি সুন্দর আসবে। আর আচারটা তৈরি হয়ে গেলে এমনিতেই কাচের মতো স্বচ্ছ হয়ে যাবে। কোনো কালার না দিলেও খুব সুন্দর সাদা একটা কাচের মতো কালার আসবে। হলুদ দিলেও হলুদ সুন্দর কাচের মতো চকচক করবে। আমি অরেঞ্জ কালার দিচ্ছি, এটা অপশনাল। চাইলে আপনারা এখানে হলুদ দিয়েও কাজটা চালাতে পারেন। মিডিয়াম হিটে 5 মিনিট রান্না করার পর চুলার হিটটা আমি মিডিয়াম টু লো আরও একটু কমিয়ে দেবো এবং এইভাবে রাখবো 20 মিনিট মতো। আমি এই আমের আচারটি টোটাল 30 মিনিট মতো রান্না করেছি। প্রথমে হাই ফ্লেমে 5 মিনিট, এরপর মিডিয়ামে দিয়েছি 5 মিনিট,
আর পরে লোতে রেখেছি আরও 20 মিনিট। ধীরে ধীরে লক্ষ্য করুন আচারটা কিন্তু অনেকটাই স্বচ্ছ হতে শুরু করেছে। এই আচারের বৈশিষ্ট্য হচ্ছে এটা ধীরে ধীরে স্বচ্ছ হবে কাচের মতো। যখন এরকম ভেতরের যে লিকুইড ভাবটা কমে গিয়েছে তখন কিন্তু বুঝতে হবে আমার আচার রান্নাটা পুরোপুরি একদম শেষের দিকে। লক্ষ্য করুন আচারগুলো কত সুন্দর কালার হয়েছে এবং কতটা স্বচ্ছ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি একটা আমের কুচি নিয়ে দেখিয়ে দিচ্ছি এটা ঠিক কতটা শক্ত আছে, একেবারে গলে যায়নি। আমের এই কুচি আচারটা একেবারে গলে যাবে না। আমার আচারটা তৈরি হয়ে গিয়েছে, আমি এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আপনারা এয়ারটাইট কোনো কাচের বয়ামে ভরে এই আমের আচারটা সংরক্ষণ করতে পারেন সারা বছর। এই আচারটা খেতে অনেক মজা, দেখতেও কিন্তু ততটাই সুন্দর। আপনারা আমার রেসিপিগুলো পছন্দ করে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আরও সব নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর আপনাদের কেমন লেগেছে আচারটা সেটা অবশ্যই আমাকে জানাবেন।